আর যদি পাপী হও, গুনাহগার হও, যদি জিনা করো, ব্যভিচার করো, জুলুমকারী হও, মানুষের হক মাইরা খাও, মানুষের উপর জুলুম করো, কবিরা গুনাহ করছো, সগীরা গুনাহ করছো, কত পাপ করায়, চুরি করায়, নেশা করায়, সুদ খায়, ঘুষ খায়, জানিয়া রাখো যদি এসব গুনাহ লইয়া কবরে যাও, কবরে যাওয়ার আগে আজরাইলের কাছে সময় ধরা দিবাই। আজরাইল এমন বিকট চেহারা ধরব, যে চেহারা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম অজ্ঞান হইয়া জমিনে পড়ছেন। যে চেহারা দেখিয়া ইব্রাহিম আলাইহিস সালাম অজ্ঞান হইয়া জমিনে পড়ে গেছেন, ওই চেহারা যে সব মানুষের দেখব তখন কিতাব অবস্থা চিন্তা করুন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়, আজরাইল তোমার দুইটা চেহারা তুমি দান করো। এক নম্বর চেহারা হইছে তুমি মানুষের যে সময় নেককার মানুষের রূপে এক চেহারা দান বার করো, আর বদকার যারা এদের অন্য চেহারা তুমি তার রূপটা বার করো। এরা আজরাইল আমি দেখতে চাই কেমন করে তুমি চেহারা দান ধারণ করো। আজরাইল ডাক দেয়া হয়, এরা আল্লাহর হাবিব, আল্লাহর খলিলুল্লাহ ইব্রাহিম, আমি যদি চেহারা ধারণ করি আপনি ইব্রাহিমও জমিনও টিকতে পারবেন না। না আমি দেখতে চাই, তুমি আমাদের দেখাও। তখন আজরাইলে ডাক দেয়, ইব্রাহিম তাকাও তুমি পিছন দিকে, আর আমি যে সময় বলবো আমার দিকে তাকাইতে তখন তুমি আমার দিকে তাকাইও। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে তাকায়। আজরাইল আলাইহিস সালাম এমন একটা বিকট সূরত ধরেছে, এমন একটা বিকট সূরত ধরিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়, নবী ইব্রাহিম এবার আমার দিকে তাকাও। নবী ইব্রাহিম যখন আজরাইলের দিকে তাকাইলেন, তাকাইতে দেরি, জমিনের মধ্যে অজ্ঞান হইয়া পড়তে দেরি নাই। কেমন চেহারা ধারণ করছেন নবী ইব্রাহিম, তো পাপী নাই, যে নবী অজ্ঞান হইয়া জমিনে পড়ে গেছে চেহারা দেখিয়া। মানে আমরা যদি পাপী হই, গুনাহগার হই, তাহলে আমরা সামনে যদি এরকম চেহারা নিয়ে আজরাইল দাঁড়ায়, আমরা তো পায়খানা ছুটি দিব, পায়খানা ছুটি আনি এরকম তাই না, পায়খানা ছুটি আনি, পায়খানা ছুটি দিব, প্রসাব ছুটি দিব, আমরা জবান দিয়ে কোনো কথা হইতো নাই, চুপ দিয়ে নিমদার বলতো নাই। আজরাইলের চেহারা দেখিয়া মানুষ চোখ লুকাইতে থাকবো, যারা পাপী গুনাহগার এরা আজরাইলের চেহারা দেখিয়া চোখ লুকাইতে মাথা নাড়াইবো, আর যারা নেককার আল্লাহওয়ালা এরা আজরাইলের চেহারা